ওয়েলকাম টু চেটেপুটে বাঙালিয়ানা। চেটেপুটে বাঙালিয়ানায় তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের খুব পছন্দের একটা রেসিপি। ব্রেকফাস্ট বলো, ইভিনিং স্ন্যাক্সে বলো বা রাতের ডিনারে বলো, একটুখানি পাস্তা হলে কিন্তু ছোট থেকে বড় সবার মুখেই কিন্তু ফুটে ওঠে একটা হাসি। সো এই পাস্তাটা খেতে গেলে কিন্তু সবসময় সমান হয় না। বাইরে যেরকম আমরা পাস্তা খাই রেস্টুরেন্টে, সেরকম হয়ে ওঠে না। সো সেই বাড়ির চাউমিন আর পাস্তার মধ্যে সেরকম একটা ডিফারেন্স আমরা খুঁজে পাই না। সো পাস্তা বানানোর ইচ্ছেটা কিন্তু আমাদের কমে যায়। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু জানতে পারবে কি করে পারফেক্ট ভাবে পাস্তা বানাবে। প্রথমে যেটা করতে হবে, একটা পাত্রে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে নেব। তারপরে তোমাদের পছন্দের শেপ অনুযায়ী যে কোনো একটা পাস্তা নিয়ে নেবে। এবার প্রথম টিপস, জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেব। দিয়ে এইবারে দেখো জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় পাস্তাটা অ্যাড করব। দেখো পাস্তার প্রপার বয়েল আসার জন্য কিন্তু জলটা যখন ফুটে উঠবে সেই সময় পাস্তা দেব। দিয়ে ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দেব। এইবার দেখো পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে, আমরা কি করব, একটা এরকম চালুনির মধ্যে পাস্তাগুলোকে ঢেলে দেব। দেখো এভাবে তোমরা যদি অল্প একটু তেল দিয়ে দাও তাহলে কিন্তু পাস্তা গায়ে লেগে যাবে না। এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ মতো তেল, সাদা তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মোটামুটি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজতে হবে। খুব বেশি তেল কিন্তু এই সমস্ত রান্নায় লাগে না। আমি 3 চা চামচ মতো তেল দিয়ে তাতে 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে একটা মোটামুটি বড় সাইজের ক্যাপসিকামকে কেটে নিয়েছি। ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। সো হালকা যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় কিন্তু আমরা ক্যাপসিকামটা অ্যাড করব। এগুলো একটু মাথায় রেখে করবে, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। এবারে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে কি হয় এটা ভালো করে মিশে যায়, ক্যাপসিকামটা পেঁয়াজটা সুন্দর করে যেন সেদ্ধ হয় এবং খেতে যাতে ভালো লাগে, প্রপার ফ্রাইটা আসে, সেই জন্য আমরা নেব। এরপর আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেব তোমার চিকেন লাগবে আমাদের। আমরা যেহেতু চিকেন পাস্তা বানাচ্ছি, এক চিকেন পাস্তা, তাই জন্য এখানে মোটামুটি 350 গ্রাম মতো চিকেন সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে প্রথমে আমরা কি করবো বলতো, প্রথমে এবার আমরা দেখো যখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে আসবে তখন ওগুলোকে ধারে একটু সরিয়ে দিয়ে মাঝখান থেকে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। দেখো এভাবে যখন মাঝখান থেকে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবে তখন কিন্তু খুব সুন্দরভাবে এই ডিমটা পেঁয়াজ ক্যাপসিকামের সাথে ভাজা হয়ে যাবে। দেখো সুন্দরভাবে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে সুন্দর করে কিন্তু ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো এরকম ভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা কিন্তু এই যে 350 গ্রাম চিকেনটা রেখেছিলাম, 350 গ্রাম মতো চিকেন আমি জাস্ট নর্মাল একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে সেই সেদ্ধ করা 350 গ্রাম চিকেনটা আমরা এর মধ্যে দিয়েছি। আমি মোটামুটি 300-350 গ্রাম মতো পাস্তা নিয়েছি, তার মধ্যে কিন্তু 300-350 গ্রাম মতো চিকেন অ্যাড করেছি। এই মাপটা একটু মনে রাখবে, তাহলে কিন্তু প্রপার পাস্তা সুন্দর একদম রেস্টুরেন্টের মতো হবে। যতটা কোয়ান্টিটির পাস্তা নেবে ঠিক তত গ্রাম পরিমাণেই কিন্তু তোমরা চিকেনটা নেবে। এইবারে চিকেন, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। দেখো কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। এরকম সুন্দরভাবে কিন্তু আমরা পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো চিকেনটাকে আমি জাস্ট কিচ্ছু করি না, আগে একটু নুন আর হলুদ দিয়ে একটু জাস্ট সেদ্ধ করে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। এইবার দেখো যখন মোটামুটি ফ্রাইটা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো সস। মোটামুটি 2 থেকে 3 চা চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব ওই ধরো 1 চা চামচ মতো সোয়া সস। দিয়ে টমেটো সস, সোয়া সস দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। নিয়ে তারপরে কি করব, আমরা সুন্দর করে যখন এটা মিশে যাবে, দেখো এটা মিশে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব ওই ধরো 1 চা চামচ মতো চিলি সস। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল বেশি পছন্দ করো তাহলে চিলি সসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে তোমাদের ইচ্ছে মতো। এইভাবে ভালো করে এই সসগুলো যদি এই পর্যায়ে একটুখানি দিয়ে দাও, খেতে কিন্তু এর টেস্ট খুব ভালো আসবে, একদম রেস্টুরেন্টের মতো লাগবে, একদম প্রপার লাগবে খেতে। এবার আস্তে করে ভালো করে মিশিয়ে নেবো। দেখো কি সুন্দর আমার ফ্রাইটা হয়েছে। দেখো এই ফ্রাইটাও ইটসেলফ খেতে খুব ভালো লাগবে। যাই হোক, তো এরপর দেখো আমি যে পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেখো আমি যেভাবে বলেছি এইভাবে যদি পাস্তা সেদ্ধ করো তাহলে কিন্তু পাস্তা কিছুতেই
গায়ে গায়ে লেগে যাবে না, সেই দলা দলা পাস্তা কিন্তু কিছুতেই হবে না, একদম প্রপার হয়ে যাবে। দেখো জাস্ট একটুখানি খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি, দেখো পাস্তাটা কি দারুণ ভাবে মিক্স হচ্ছে এবং প্রত্যেকটা পাস্তা একটার থেকে কিন্তু একটা আলাদা থাকবে। সো প্লিজ এই টিপস গুলো ফলো করে একবার বানিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখে এরপর আমরা কি করবো। আস্তে আস্তে দেখো সমস্ত পাস্তাটা আমরা দু ভাগে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হবে, দেখো প্রথমে দেখে মনে হচ্ছে যেন আটকে আছে, কিন্তু একটু আটকে নেই। দেখো যেই মধ্যে আমি একটা মিক্স করে নিচ্ছি না, পুরো পাস্তাগুলো কিন্তু একটা আরেকটার গা থেকে সম্পূর্ণভাবে ছেড়ে যাচ্ছে। দেখো এভাবে ভালো করে আমরা মিশিয়ে নেব। নিয়ে এইবার আমরা কি করব, স্বাদ অনুসারে নুন দেবো। মনে রাখবে যখন ভেজেছিলাম তখন কিন্তু সামান্য লবণ দিয়েছিলাম, সেই কথাটা মাথায় রেখে এখন একটুখানি সামান্য, ধরো কতটা দেবো আমরা, হাফ চা চামচ মতো লবণ আমরা এর মধ্যে অ্যাড করে ভালো করে কিন্তু এবার মিক্স করতে হবে। দেখো দেখেছো পাস্তাগুলো কিন্তু প্রত্যেকটা একটা একসাথে ছেড়ে গেছে। এইবার এই পাস্তাটা আমরা একটা প্লেটে সার্ভ করে ওপর থেকে ইচ্ছে মতো টমেটো সস, যতটা তোমাদের ভালো লাগবে সেই পরিমাণে টমেটো সস দিয়ে ওপর থেকে আমি কি করব, একটা সিক্রেট টিপস আমরা দিয়ে দেবো অরিগ্যানো। আমরা অরিগ্যানো আর একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো। ওই ধরো ডমিনোস পিজা কিনলে প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের এরকম অরিগ্যানো চিলি ফ্লেক্সের প্যাকেট জমে যায়। আমি দেখো সেটাই ইউজ করেছি, ফাঁকিবাজি করেছি একটু। এভাবে দেখো আমি ওই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা কিন্তু ভালোভাবে এই পাস্তার ওপরে ছড়িয়ে দেবো। শীতকালের বিকেলে এরকম একটা পাস্তা, এক বাটি গরম গরম পাস্তা যদি আমরা পাই, তো বাচ্চা থেকে বড় সকলেই তো বলছি, সকলেরই কিন্তু মনে একদম আনন্দে ভরে উঠবে। দেখো এভাবে দিয়ে ভালো করে আমরা কি করব, এটাকে এরকম ভাবে তোমরা সার্ভ করতে পারো, আবার একটু মিশিয়ে দিয়ে সার্ভ করতে পারো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে দেখে, একদম আমি সত্যি কথা বলছি আমারই নিজের জিভে জল চলে আসে, মনে হচ্ছে কতক্ষণে আমি এটাকে টেস্ট করব। সো একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টে অবশ্যই জানো কেমন লাগে।